নমস্কার, আমি তোমাদের শম্পা অফিসিয়াল থেকে শম্পা বলছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো, ভালো আছো কি না প্লিজ কমেন্টে বলো। আশা করছি সবাই ভালো আছো। আর তোমরা তো জানোই আমার এখন অবস্থা, সাদা শাড়ি পরে আছি। তো জানো কি হয়েছে, সবে সবে ফোনটা ওপেন করলাম আর দেখলাম কি বংরন এন্ড বলে একটা ভিডিও এলো ইউটিউবে। তো দেখছি ওটা বংরন এন্ড বলে থাম্বনেলে দেওয়া আছে বাপন বিশ্বাস লাইফস্টাইল নতুন একটা চ্যানেল করেছে। চ্যানেলের নামটা চেঞ্জ করেছে, চ্যানেলটা একই ছিল। তো কিন্তু ওদের দুজনের সম্পর্কটা নিয়ে কিছু বললো, তো যেটা বললে রন তুমি ঠিক বললে না। এই বলাটা তোমার ঠিক হলো না। কেন বলছি, তুমি জেনে শুনেই কিন্তু প্রীতির সাথে সম্পর্কে গেছিলে, তুমি সমস্ত কিছুটা জেনে শুনেই সম্পর্কে গেছিলে, কিন্তু ওই পুরনো পুরনো মানে পাক ঘেটে তোলাটা তোমার উচিত হয়নি। কারণ প্রেম ভালোবাসা সবাই আশা করি করে, কেউ বাদ যায় না, প্রত্যেকেই করে। কিন্তু কতজনের তো আরও অনেক অনেক এক্স থাকে, XYZ অনেকে থাকে। কিন্তু প্রীতি সব ভুলে সব কিছু করে তোমার সাথে তো বেশ ভালোই সংসারটা করছিল, তুমিও করছিলে, জেনে শুনেই করছিলে। কিন্তু কেন যে তুমি এইভাবে ওর পুরনো কথা তুলে এইভাবে ওকে অপমান করলে, আক্রমণ করলে, এটা করে তুমি ঠিক করলে না, ভুল করলে। তার কারণ ও তোমার এখনও আইনত কিন্তু স্ত্রী আছে, আইনত স্ত্রী ও তোমার। তার কারণ নিজে তোমার বউকে যদি তুমি সম্মান না করো, অন্য কেউ করবে না। তুমি ভিডিওটা করলে ঠিকই আছে, ভিডিওটা তুমি অন্য বিষয় নিয়ে করতে পারতে। তোমার পার্সোনাল লাইফটা তুমি কিন্তু আনছো বারবার, তোমার পার্সোনাল লাইফটাই বারবার তুমি সোশ্যাল মিডিয়া করছো। এটা কিন্তু করা উচিত নয়। কারণ তুমি আবার যদি কেউ কিছু বলছে তাহলে তার দোষ হয়ে যাচ্ছে। আমাদের আমাদের মতো, আমি তো ছোট একটা ক্রিয়েটার, কিন্তু যারা রোস্টার বড় বড় ক্রিয়েটারগুলো আছে তারা কিন্তু এটা নিয়ে রোস্ট করবে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চুলচেরা বিশ্লেষণ, যেটা আমাদের সিনেবাবদা বলে আর কি, সেটা কিন্তু হবে। তুমি কিন্তু অন্যকে বলার সুযোগ করে দিচ্ছ, তোমাদের সম্পর্কে ঢোকা। শোনো, দুটো মানুষের মধ্যে যখনই তৃতীয় একটা মানুষ ঢুকে পড়ে না, তখন জিনিসটা আরও খারাপ হয়ে যায়। তোমাদের দুজনের ঝামেলা তোমরা দুজনে মেটাও, কেন সেটাকে পাবলিক করছো, সোশ্যাল মিডিয়া করছো, সেটা তো আমরা কেউ বুঝতেই পারছি না। আর তোমরা কি ভেবেছো, তোমরা সোশ্যাল মিডিয়াকে তোমাদের ড্রয়িং রুম ভেবেছো নাকি, যে তোমাদের বাড়ির ঝামেলা যখনই যা হবে সেটা সোশ্যাল মিডিয়ায় এসে ঘাটাঘাটি শুরু করে দিই? সেটা কিন্তু নয়। তো তোমরা যেটা করছো সেটা ভালোই করছো, আমাদের মতো মানুষদের কন্টেন্ট হচ্ছে, ভিডিও বানানোর সুযোগ হচ্ছে, ছোট থেকে বড় হওয়ার সুযোগ হচ্ছে। তো যেটাই হোক, আমি পার্সোনালি প্রীতিকে খুব ভালোবাসি আর তোমাকেও খুব পছন্দ করি। তোমাদের দুজনের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমাদের কোনো ভিডিও আমি বাদ দিইনি, দেখি প্রত্যেকটা ভিডিও দেখি। প্রীতি তোমাদের দুজনের যতই ঝামেলা হোক, প্রীতি এখন সব কিছু ভুলে জিম করছে, নাচ করছে, যা করার করছে। কিন্তু ও কিন্তু কোনো পাবলিক করেনি কোনো কথা, তার কারণ একটা মেয়ে জানে তার সংসারের সংসার করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। একটা মেয়ে জানে সম্পর্কের দাম কতটা। এখন যা দেখছি, ছেলেরাই জানে না। ছেলেরাই যদি জানতো একটা সম্পর্কের দাম কতটা, তাহলে প্রীতির পুরনো কথা তুলে এইভাবে নোংরা ভাষায় কথা হয়তো বলতো না। তুমি বলতেই পারতে না রন, তুমি কেন বললে কথাটা? আমি প্রতিবাদ জানাচ্ছি। তার কারণ প্রীতি
হতে পারে একটা ভুল করেছিল, কিন্তু সেটা তো সোশ্যাল মিডিয়া থেকেই উড়ে গিয়েছিল। কেউ কোনো দিনও ওর কমেন্টে, আমি প্রতিটা ওর কমেন্ট দেখি, কমেন্ট করি, কমেন্ট পড়ি আর কি, কিন্তু কেউ সেই বিষয়ে কোনো কেউ কথা বলে না। আর তুমি এত কাছের একজন, তুমি ওর স্বামী, সেটা হয়ে তুমি তার দুর্বল জায়গাটায় তুমি আঘাত করে দিলে। তোমরা কমেন্ট করে বলো তো গাইস, ও কি ঠিক বললো কথাটা? ঠিক বলেনি, একটুও বলেনি। তো শেষে এটাই বলবো, তোমরা দুজনে এক হয়ে যাও। সংসার ভাঙাটা অত সহজ নয়, ঝামেলা হতেই পারে, প্রতিটা সংসারের মধ্যেই ঝামেলা হয়, ঝামেলা হবে, তবে একেও হয়ে যাবে। এটাই বলবো, তোমরা ভালো থেকো। আর শম্পা অফিসিয়ালকে ভালোবেসো। যদি গাইজ বন্ধু তোমাদের বলছি, শম্পা অফিসিয়ালকে ভালোবেসো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর মাত্র 8 জন বাকি, তাহলে 100টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর রন, পৃথিবী, তোমাদের একটা কথা বলছি, যদি আমি কথাগুলো ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও। আর ভিডিওটা বড় করছি না, প্লিজ 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 ক্ষমা করে দিও প্লিজ। আর তোমাদের একটা ফটো আমি প্রীতিদির ফটো দেবো। প্রীতি বারবার দিদিই বলছি, যেহেতু ইউটিউবে ও আমার সিনিয়র। তো তো যাই হোক, প্রীতি বোন বলবো, তোমার একটা ফটো দেব, তুমি প্লিজ 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 কপিরাইট দেবে না, স্ট্রাইক দেবে না প্লিজ। তো তোমরা ভালো থেকো, আর সম্পর্কে দাম দিতে শেখো প্লিজ।